ওয়েলকাম স্বপ্নপুরী। আমরা ফাইনালি স্বপ্নপুরে চলে আসলাম। এই স্বপ্নপুরীর গেট এটা। ট্রেন জার্নি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ট্রেনের জার্নি করলে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করা যায়, দেখা যায়। আর এটা শাপলাকার চত্বর আছে, শাপলা চত্বর। চালিয়ে যাও। তো ফার্স্ট টাইম আমি ফুলবাড়ি আসলাম, অনেক চমৎকার শহরটি। ট্রেন ভ্রমণ কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে মনকে সতেজ করতে ট্রেনের জানলার ধারের দৃশ্য এক অদ্ভুত শান্তি এনে দেয়। ট্রেনে ভ্রমণ মানেই এক অন্যরকম অনুভূতি। ছুটে চলা ট্রেন, জানলার পাশে বসে দেখা সবুজ মাঠ, নদী, গ্রাম আর ছোট ছোট স্টেশন, সব মিলিয়ে ট্রেন যাত্রা হয়ে ওঠে স্মরণীয়। ট্রেন যখন ধীরে ধীরে স্টেশন ছেড়ে ছুটতে শুরু করে, তখন শুরু হয় প্রকৃতির সঙ্গে এক সুন্দর ভ্রমণ। কখনো চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ ফসলের মাঠ, কখনো নদী, খাল, আবার কখনো দেখা যায় গ্রামের মানুষের ব্যস্ত জীবন। আমাদের আজকে যাত্রা ট্রেনে স্বপ্নপুরী। স্বপ্নপুরী কীভাবে যাচ্ছি, কতটা খরচ, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা যাব উত্তরবঙ্গের সর্ববৃহৎ পার্ক এবং জনপ্রিয় একটি পার্কে, স্বপ্নপুরী। তো আজকে আমার যাত্রার ট্রেন হচ্ছে রূপসা এক্সপ্রেস ট্রেনে। ট্রেনে কীভাবে যাব স্বপ্নপুরী, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। তো চলুন, লেটস গো। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি নীলফামারী রেল স্টেশনে। এখান থেকে যাব ফুলবাড়ি রেল স্টেশনে, আর ওখান থেকে যাব। আর আমার কাছে রূপসা এক্সপ্রেস ট্রেনের টিকিট আছে। এই ট্রেনটা আমার ফার্স্ট টাইম এই ট্রেনে যাওয়া। চলুন, কেমন হয়, কেমন জার্নি হয়, সব কিছু আজকে ভিডিওতে থাকবে। এখন বাজে 9টা 6 মিনিট, আর আমাদের ট্রেনের যাত্রা শুরু হওয়ার কথা হচ্ছে 9টা 10 মিনিটে। তো সময় মতো আমাদের ট্রেনটি চলে আসছে, ওইদিকে ট্রেন চলে আসছে। আর কত মানুষ যাত্রা করছে ট্রেনে। আমাদের ট্রেনটি চলে এসেছে, লোকোমোটিভ 605 লোকোমোটিভ। আমরা ফাইনালি ট্রেনে চড়লাম। এটা হচ্ছে ট্রেনের বগি, সিটগুলো অনেক দারুণ, এখানে ব্যাগ রাখার জায়গা আছে। সব মিলে এই ট্রেনটি আমার প্রথম যাত্রা, প্রথম জার্নি করা এই ট্রেন। দেখি আমার এই ট্রেনের জার্নিটা কেমন হয়, উপভোগ করি, সব কিছুই আজকে ভিডিও থাকবে। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন। এটা কত শব্দ আর অনেক শব্দ, ট্রেনের অনেক শব্দ ইঞ্জিনের। এটা হচ্ছে নামাজ ঘর, ইঞ্জিনের পাশ পাবেন। এটা হচ্ছে উজুখানা, এখানে উজু করতে পারবেন। ফাইনালি আমাদের ট্রেনটি ছেড়ে দিল নীলফামারী রেল স্টেশন থেকে। রেল স্টেশন চলে যাচ্ছে। আর আমার জীবনের ফার্স্ট টাইম ট্রেনে ব্লগ করা, জানি না কতটুকু শোনা যাচ্ছে। নীলফামারী রেল স্টেশন বিদায়। আর এই রাস্তাটা আমার খুবই চেনা পরিচিত, কারণ এদিক দিয়ে আমার বাসা যেতে হয়। ক্রসিং, রেল ক্রসিং। আস্তে আস্তে আমরা নীলফামারী শহর ছেড়ে যাচ্ছি, আর ট্রেনটি দারুণ গতিতে চলছে।
আমি ফার্স্ট টাইম রূপসা ট্রেনে চলছি। এই ট্রেনটি যাবে খুলনা, আর আমরা পারবো ফুলবার নাম। নীলফামারী শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি ফুলবাড়ি দিকে। ট্রেনে জার্নি করলে এরকম সবুজ মাঠ দেখা যায়, এটাই প্রাকৃতিক সৌন্দর্য, এটা শান্তি দেয়। আচ্ছা, কোথা আসছেন? কোথা আসছেন? হ্যাঁ, শিবাজি। জানো কোথায়? ওয়েলকাম সৈয়দপুর। আমরা সৈয়দপুরে চলে আসলাম, আর এটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানা, পিছন সাইডটি। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা এটা। ওয়েলকাম সৈয়দপুর রেল স্টেশন। এটা হচ্ছে সৈয়দপুরের প্ল্যাটফর্ম 1 নম্বর। কত মানুষ সৈয়দপুরে রেলওয়ে স্টেশনে গন্তব্যে যাওয়ার জন্য। রূপসা ট্রেনটি সৈয়দপুরে 5 মিনিট যাত্রা বিরতি শেষে আবার চালু করলো তার গন্তব্য থেকে। আমরা সৈয়দপুর ছেড়ে চলে যাচ্ছি। এই সৈয়দপুরে আমার 10টি বছর কেটেছিল। তো সৈয়দপুরে আমি 10টা বছর ছিলাম। অনেক স্মৃতি আছে সৈয়দপুরে। এই সৈয়দপুর নিয়ে আলাদা করে একটা ব্লগ তৈরি করা হবে ইনশাল্লাহ, যদি সময় পাই। আর এই সৈয়দপুর রেলওয়ে মাঠ, সৈয়দপুর শহর। আমরা এখন সৈয়দপুর শহর ছেড়ে যাচ্ছি। ওয়েলকাম পার্বতীপুর রেলওয়ে জংশন। আমরা পার্বতীপুর রেলওয়ে জংশনে চলে আসলাম। এই আমাদের রূপসা ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে। প্রবেশ করলাম। আমরা আছি পার্বতীপুর রেলওয়ে জংশনে। এখানে সকল ট্রেন, উত্তরবঙ্গে যেগুলো ট্রেন আসবে সকল ট্রেন এখানে বিরতি দেয়। আর এই ট্রেনগুলো, সকল ট্রেনের ইঞ্জিনগুলো এখানে আসে। দেখেন কতগুলো ট্রেন, মালবাহী ট্রেন। আপনি যদি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে দিনাজপুর, পঞ্চগড়, এদিকে নীলফামারী যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্বতীপুর রেলওয়ে জংশনে আসতে হবে। এরপরে ভাগ হয়ে যাবে, ডিভাইস হয়ে যাবে। আমরা পার্বতীপুর রেলওয়ে জংশন ছেড়ে দিলাম। এর পরের স্টেশন হচ্ছে ফুলবাড়ি রেল স্টেশন।
এটা হচ্ছে এসি কেবিন। আমরা এসি কেবিনটার রুমটা দেখি। উপরে একটা জায়গা আছে, নিচে জায়গা আছে, একটা আয়না আছে, আর এদিকে দুটা ফ্যান আছে, এসি আছে, ট্রেবিল আছে। এখানে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার সবুজ মাঠ, এগুলো দেখতে দেখতে যেতে পারবেন। এই যে দেখেন, ট্রেন জার্নি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ট্রেনের জার্নি করলে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করা যায়, দেখা যায়। এই জন্য আমার ট্রেনের জার্নিটা সবচেয়ে ভালো লাগে। দেখেন, এটা হচ্ছে কয়লার খনি। ফুলবাড়িতে যে কয়লার খনি আছে, বাংলাদেশের সর্ববৃহৎ কয়লার খনি, সেটা এগুলো কয়লা। ওয়েলকাম ফুলবাড়ি রেল স্টেশন। আমরা ফাইনালি ফুলবাড়ি রেল স্টেশন চলে আসলাম। এখানে আমাদের লাস্ট গন্তব্য, এখানে নামবো। এটা হচ্ছে ফুলবাড়ি রেল স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম, এদিকে আছে। আমরা ফাইনালি ফুলবাড়ি রেল স্টেশনে চলে আসলাম। এখান থেকে বের হব এবং এরপরে আমরা স্বপ্নপুরি যাওয়ার অটো বা সিএনজি যেটা পাবো সেটা নিয়ে যাবো। আমরা বের হব। এটা হচ্ছে ফুলবাড়ি রেল স্টেশন। এটা হচ্ছে ফুলবাড়ি রেল স্টেশন। আমি ফুলবাড়ি স্টেশনে কখনো নামিনি, ফার্স্ট টাইম আমি ফুলবাড়ি স্টেশনে নামলাম। এবং এখান থেকে ঢাকার মোড়ে যেতে হবে, ওখান থেকে আমরা অটো নিয়ে বা সিএনজি নিয়ে যে যাব আমাদের স্বপ্নপুরি। তো বন্ধুরা, আমি হচ্ছে ফুলবাড়ির ঢাকা মোড়ে। এই রোডটা গেছে ঢাকা, এই দিক দিয়ে গেলে ঢাকা যেতে পারবেন আপনি। আর এই রোডটা গেছে আপনার দিনাজপুরে। আর এটা শাপলাকার চত্বর আছে, শাপলা চত্বর। চালিয়ে যাও। তো ফার্স্ট টাইম আমি ফুলবাড়ি আসলাম। অনেক চমৎকার শহরটি, অনেক গোছানো, দুই দিকে আছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর এই শহরটি, ফুলবাড়িটি। তো এখন আমরা যাব স্বপ্নপুরের দিকে। এখান থেকে একটা সিএনজি বা অটো পেতে পাই, যেতে হবে। ঢাকা মোড়ের পাশেই আছে ফুলবাড়ি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টা চমৎকার, ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে পাইলট হাই স্কুলটা অনেক চমৎকার। দেখেন, এটা পুকুর আছে বড়। ফুলবাড়ি ঢাকা মোড় থেকে একটা অটো নিয়ে আফতাবগঞ্জের দিকে যাব, তারপর ওখান থেকে যাব। আর আপনি যদি রিজার্ভ নিতে চান, এখান থেকে ডাইরেক্ট আপনি স্বপ্নপুরে দিতে পারবেন। ফুলবাড়ি থেকে আফতাবগঞ্জের ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা। এই রাস্তাটা অনেক চমৎকার, দুই দিকে আম গাছ সারি সারি। আফতাবগঞ্জ বাজারে এসে দেখতে পাবেন একটা চমৎকার মসজিদ। মসজিদের পাশে একটা বাজার পাবেন, আফতাবগঞ্জ বাজার। অনেক বড় বাজার, মানে ফল টুল আছে, ফলমূল আছে। এদিকে এদিকে হাট বসে। সব কিছুই পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা আফতাবগঞ্জ থেকে একটা অটো নিয়ে ডাইরেক্ট স্বপ্নপুরি যাবো। একটা অটো নিয়েছি। আফতাবগঞ্জ থেকে স্বপ্নপুরী জনপ্রতি অটো ভাড়া 20 টাকা। প্রিয় বন্ধুরা, আমি স্বপ্নপুরীর মোড়ে আসলাম। এই স্বপ্নপুরি দেখা গেল এদিকে যেতে হবে, তো আমরা একটু যাই হেঁটে। তো আপনি যদি রিজার্ভ আসেন, তাহলে আপনাকে ডাইরেক্ট গেটের সামনে নামে দেবে। যেহেতু আমি ভেঙে ভেঙে আসছি, এই স্বপ্নপুরি মোড়ে আমাকে নেমে দিয়েছে। গাছগুলো দেখেন, চমৎকার গাছগুলো। চলে আসলাম স্বপ্নপুরি, স্বপ্নের জগতে।
ওয়েলকাম স্বপ্নপুরী। আমরা ফাইনালি স্বপ্নপুরে চলে আসলাম। এই স্বপ্নপুরীর গেট, এটা গেট দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে জলপত্র আছে, এগুলো দোকান আছে আশেপাশে, আর মানুষ এসেছে। তো ফাইনালি আমরা স্বপ্নপুরে চলে আসলাম। এদিকে গ্যারেজ আছে, আপনি যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে এদিকে গ্যারেজ করতে পারবেন। গ্যারেজ। আর স্বপ্নপুরে ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে, জনপ্রতি 100 টাকা করে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার এটা অনেক চমৎকার। আমরা এদিকে একটু যাওয়ার চেষ্টা করি, কি আছে দেখি। বাইরে কোথা থেকে আসছেন? বাইরে গাড়ি বন্ধ থেকে আসছে। এদিকে যাতায়াত করার জায়গা আছে। তো এদিকে হচ্ছে বাইরের দৃশ্য, এটা আমরা এদিকে যাবো না। তো আপনি যদি এই স্বপ্নপুরে আসতে চান তাহলে এভাবে আসতে পারবেন। আর অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, উৎসাহিত দেবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমরা স্বপ্নপুরীর পার্টটা আমরা পরের পার্টে দেখাবো, পরের ভিডিওতে। তো সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।